আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই জিজ্ঞেস করে যে অনেক আগেই ধরা দিয়ে বা এক্সিটের দেশে চলে গেছে, এখন আবার সৌদি আরব আসতে চায়, আসতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে এভাবে বলা অসম্ভব। আপনাকে চেক করতে হবে আপনি আসতে পারবেন কিনা এখানে এয়ারপোর্ট সিস্টেমে। এভাবে মুখে বলা অসম্ভব। কারণ হচ্ছে আপনি দেশ থেকে আসার সময় একটা নতুন ভিসা প্রসেসিং করে টিকিট সহ প্রায় 1-2 লক্ষ টাকার মতো খরচ। তো এখানে আসার পরে যদি আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দেয় তাহলে আপনার প্রায় 2-2.5 লক্ষ টাকা লস, 2 লক্ষ টাকার মতো লস। আর হয়রানি তো সেটা বাদ। তো এভাবে না জিজ্ঞেস করে আপনি চেক করে আসতে পারেন যে আপনি আবার সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা, এটা চেক করে দেখে তারপর আপনি ভিসা প্রসেসিং করতে পারেন। এটাই সবচেয়ে ভালো অপশন। কারণ হচ্ছে আপনাকে কেউ মুখে বলে দিয়েছে বা মুখে বলে দিয়েছে যে ভাই আপনি আসেন, কোনো সমস্যা না, আসতে পারবেন, কোনো কারণে বাইসেস যদি আপনাকে এখান থেকে রিটার্ন করে দেয় তাহলে লসটা আপনার হবে, কারো হবে না। তো এই জন্য এটা মুখে বলে দেওয়া এমনি এটা সম্ভব না। আপনাকে আপনার ইকামা নাম্বার দিয়ে, পূর্বে যে আপনার ইকামা নাম্বার ছিল, ইকামা ছিল, ওই ইকামা নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনি সৌদিতে আবার ঢুকতে পারবেন কিনা। যদি এই সিস্টেমে থাকে আপনি মম্ন না আসতে পারবেন তাহলে আপনি ঢুকতে পারবেন না। আর যদি সিস্টেমে থাকে না আপনি আসতে পারবেন তাহলে আপনি ভিসা প্রসেসিং করেন। এই জন্য সতর্ক হন, আসার আগে অবশ্যই চেক করুন। দালালের হাত থেকে বিরত থাকুন, দালালের খপ্পর থেকে বিরত থাকুন। দালালের হাতে পরে অনেকজন নিঃস্ব হয়ে গেছে। এই জন্য ভেবে চিন্তে কাজ করুন, দেখে শুনে কাজ করুন। ধন্যবাদ। আর যদি আমাদের কাছ থেকে চেক করাতে চান অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে কল দিবেন। যে কোনো সময় সার্বত্রিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ, আমাদের পক্ষে যতটুকু সম্ভব। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।